আমার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি মাছের একটা অসাধারণ একটা রেসিপি দেখাবো বন্ধুরা, আমার ভালো লাগে তার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি। এটা রুই মাছের দাগা। আর এখানে আছে আপনার আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা। বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই কিন্তু আপনাদের সেভাবে দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। এখানে মশলা বেটে নেব। আদা রসুন তুলে নিয়েছি, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। এটা একটা মিহি পেস্ট বানাবো। তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোটা। মশলাটা আমি বেটে নিয়েছি বন্ধুরা। এই মশলাটা আমি বেটে দিয়েছি। মশলাটা দিয়ে দেবো। মশলা বাটি সামান্য ধোয়া জল দেবো সামান্য। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। কিন্তু এই যে জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জল দিলাম। আবার এটাকে আমি কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতন তেল। খুব সুন্দর রেসিপি, বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, মিনিমাম 5-10 মিনিট রাখবো এটাকে। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি চাপা দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। বন্ধুরা ঢাকনা তুলে দেখবো, দেখুন আস্তে আস্তে ফুটছে। এটা আস্তে আস্তে উঠিয়ে দেবো। এই পদ্ধতিতে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে সত্যিকার। আর উল্টাউল্টি করবো না, এইভাবে আস্তে আস্তে একদম স্লো মোশনে হবে। এবার আমি এখানে চাপা দেবো। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হচ্ছে না? বিশেষ করে দারুণ সেন্ট বেরিয়েছে। ধনে পাতাটা ছড়িয়ে দিলাম যেহেতু, এবার তো সব জায়গায় যেন হয়ে যায়। ধনে পাতাটা দিয়ে দিলাম, ওই জন্য আগে থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি আস্তে গ্যাস একদম লোতে করে দিই, লোতে দিয়ে রান্নাটা করছি। এবার এটা চাপা দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মাছের ঝালটা। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার এই ধরনের নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হবে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন। একদম কম টাইমের মধ্যে রান্নাটা হয়ে যাবে, খুবই সুস্বাদু রান্না। চলুন দেখা হচ্ছে না। একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে বলবেন কিন্তু। এইভাবে কিন্তু বানিয়ে খাবে একদম গামাখা করে।